নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা যারা কাজ করছি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয় যে সেলস করা। সেলস করা অবশ্যই আমাদের কাছে চ্যালেঞ্জ মনে হওয়াটা স্বাভাবিক, কারণ সেলস করাটা আসলে চ্যালেঞ্জ। বাট সবচেয়ে বড় বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি আপনার টিমকে কিভাবে অ্যাক্টিভ রাখছেন, যেই ব্যক্তিগুলো আপনার টিমে আপনার সাথে সম্পৃক্ত হচ্ছে, জয়েন করছে, আপনার সাথে আপনার যোগ দিচ্ছে, তাদেরকে আপনি কিভাবে অ্যাক্টিভ রাখছেন এবং টিম মেম্বারদেরকে অ্যাক্টিভ রাখার মাধ্যমে আপনার এবং আপনার টিমের প্রত্যেকটি মেম্বারের চেক কিভাবে বড় করছেন, এটি হচ্ছে সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আজকের এই ভিডিও, এই চ্যালেঞ্জকে আমরা কিভাবে মোকাবেলা করব। আপনি হয়তো আপনার টিমে সেলস করছেন, আপনার টিমে প্রতিদিন নতুন নতুন লোক আসছে, প্রতিদিন আপনার টিমে নতুন নতুন ডিস্ট্রিবিউটররা জয়েন করছে এবং টিম খুব দ্রুত বড় হচ্ছে। কিন্তু আপনি যদি না জানেন যে আপনার টিমে নতুন নতুন ব্যক্তিরা আসা, যে ব্যক্তিরা আপনার সাথে আসছে, তাদেরকে যদি আপনি ডিল করতে না জানেন, তাদেরকে যদি আপনি প্রায়োরিটি বিজনেস ডেভেলপমেন্টের জন্য যেই প্রকিউরমেন্টগুলো দরকার সেই জিনিসগুলো যদি আপনি না জানেন, কিভাবে তাদের বিজনেস সিস্টেমটাকে টেক আপ করবেন, সেই নতুন সিস্টেমটা যদি আপনি ইমপ্লিমেন্টেশন করতে না জানেন, তাহলে আপনার এই টিম আপনার স্পয়েল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো আপনার এই আশা প্রত্যেকটি ব্যক্তিকে আপনি কিভাবে টিমে অ্যাক্টিভ রাখতে পারবেন, আজকের এই ভিডিওতে আপনার সাথে 5 স্টেপস শেয়ার করব, যে 5টি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে নতুন টেক অফে নিয়ে যেতে পারবেন, যে টেক অফের মাধ্যমে আপনি এবং আপনার টিমের প্রত্যেকটি মেম্বার এখান থেকে কি করতে পারবেন, সফল হতে পারবেন। ফার্স্ট অফ অল যে পয়েন্টটি, সেটি হচ্ছে যে ইমিডিয়েট প্রোডাক্ট ইউজ। আপনার সাথে আপনার টিমে যে ব্যক্তিরা আসছে, যে ব্যক্তিরা আপনার সাথে জয়েন করছে, আপনাকে নিশ্চিত করতে হবে যে ইমিডিয়েট প্রোডাক্ট ইউজের। কারণ যে আপনার টিম মেম্বাররা অর্থাৎ আপনার ডিস্ট্রিবিউটররা যে আপনাকে পেমেন্ট করেছে, সেটা কী জন্য করেছে? তাদেরকে আপনার প্রোডাক্ট ইউজের জন্য। আপনি যদি মনে করেন যে না, তারা কিছু ইনকাম করুক, তারা কিছু তাদের পকেটে কিছু টাকা পয়সা আসুক, টাকা পয়সা আসার পরে দেন তারা কী করবে, প্রোডাক্ট ইউজ করবে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ আপনার এই চিন্তার কারণে, আপনার এই ভাবনার কারণে আপনার টিম কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ ফার্স্ট অফ অল আপনার ডিস্ট্রিবিউটর যদি প্রোডাক্ট ইউজ করে, তারা যে পে করেছে আপনাকে, সেই প্রোডাক্ট ইউজ করছে কিনা সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। কারণ এই নিশ্চয়তার মাধ্যমে আপনি আপনার টিমটাকে কি করতে পারবেন, অ্যাক্টিভ রাখতে পারবেন। আপনার কোম্পানিতে হয়তো অনেক ধরনের প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্টের ক্যাটাগরি থাকতে পারে। কোন প্রোডাক্টটা তাদের জন্য প্রযোজ্য, সেই প্রোডাক্টটা সিলেকশনের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতে হবে। অ্যাকুরেট প্রোডাক্টটা তাদের কাছে পৌঁছাইতে হবে, যেই প্রোডাক্টটা তার প্রয়োজন এই মুহূর্তে। তাহলে তিনি সেই প্রোডাক্টটা ইউজ করার মাধ্যমে, সেই প্রোডাক্টটার যদি কোনো ডেমনস্ট্রেশন থাকে, তাহলে সেই প্রোডাক্টটার ডেমনস্ট্রেশনও আপনি তাকে দেখাইতে পারেন এবং কিভাবে সেই ইউজ করবে এই বিষয়গুলো তার সাথে আপনি শেয়ার করতে হবে। সেকেন্ড যে পয়েন্টটি, সেটি হচ্ছে গিভ দ্যাম রাইট সেট অফ টুলস। প্রোডাক্ট ব্যবহার করার ব্যাপারে তাদেরকে আপনার টুলসের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করতে হবে আপনাকে। এই ক্ষেত্রে আপনি তাকে ভিডিওস দিতে পারেন, বুকস দিতে পারেন, রাইট কাইন্ড অফ লিটারেচার দিতে পারেন। কারণ আপনি বিজনেস যদি ম্যাক্সিমাম লোককে অ্যাক্টিভ করতে চান, তাহলে ভিডিওস, বুকস এবং রাইট কাইন্ড অফ লিটারেচারের কোনো বিকল্প নেই। দ্যাট ইজ কল্ড থার্ড পার্টি অ্যাপ্রোচ। এই থার্ড পার্টি টুলস ব্যবহার করার মাধ্যমে আপনি সর্বোচ্চ সংখ্যক টিম মেম্বারকে একসাথে আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন। এখন আমি বলছি না যে আপনি আজই কী করেন, আপনি ভিডিও বানানো শুরু করেন। বাট আপনার যদি এই ধরনের আপনার কোন কোন প্রোডাক্ট ভালো, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আলাদা আলাদা যদি ভিডিও থাকে, সেই ভিডিওগুলো আপনি শেয়ার করতে পারেন। 10-15টা ভিডিও আপনি আপনার কালেকশন রাখতে পারেন, যে ভিডিওগুলো আপনাকে হেল্প করবে। সেকেন্ড যে পয়েন্টটি, সেটি হচ্ছে কোন কোন বই পাঠ করার মাধ্যমে আপনার ডিস্ট্রিবিউটররা আরও বেশি পরিমাণে মোটিভেটেড, আরও বেশি পরিমাণে ইন্সপায়ার্ড হতে পারে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যেটা তাদেরকে হেল্প করবে। সেই বিষয়ের উপর আপনি তাদেরকে সাপোর্ট করতে পারেন, যে কোন বইগুলো তারা পড়বে। 3 নম্বর যে পয়েন্টটি, শুরু করার 3 দিনের মধ্যে তাদেরকে ড্রিম লিস্ট তৈরি করে দিতে হবে। মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিংয়ে ড্রিম লিস্ট একটি গুরুত্বপূর্ণ ভাইটাল রোল প্লে করে। যদি স্বপ্ন না থাকে, তাহলে আপনার কোনো অ্যাসোসিয়েটস আপনার সাথে কাজ করবে না। আমরা আসলে কেন কাজ করি? স্বপ্নের জন্য কাজ করি। তাহলে আপনাকে কি করতে হবে, যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সেই এই নতুন প্ল্যাটফর্মে এসেছে, ইন্ডাস্ট্রিতে আসার ফলে এখান থেকে কী কী স্বপ্ন সে বাস্তবায়ন করতে চাচ্ছে, সে বিজনেস শুরু করার উইদিন 3 ডেজের মধ্যে আপনার ড্রিম লিস্টটা কী করতে হবে, তৈরি করে দিতে হবে। প্রয়োজনে আপনি তাকে পাশে বসিয়ে আপনি ড্রিম লিস্টটা তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন। ড্রিম লিস্টে আপনাকে 3টা পয়েন্টের উপর আপনার ফোকাস করতে হবে। একটা হচ্ছে শর্ট টার্ম ড্রিম, মিড টার্ম ড্রিম এবং লং টার্ম ড্রিম। শর্ট টার্ম ড্রিম 1 থেকে 6 মাসের মধ্যে কোন স্বপ্নগুলো বাস্তবায়ন করবে, মিড টার্ম ড্রিম হচ্ছে 6 মাস থেকে 3 বছরের মধ্যে, এবং লং টার্ম ড্রিম হচ্ছে যে আপনার
0 থেকে 5 ইয়ার্সের মধ্যে, অর্থাৎ পরবর্তী রেস্ট অফ দ্য 2 ইয়ার্সের মধ্যে কোন ড্রিমগুলো বাস্তবায়ন করবে। তাহলে আপনি পাশে বসে যখন ড্রিম লিস্টগুলো আপনি করে দিবেন এবং এই ড্রিম লিস্টগুলোকে কীভাবে আপনার অ্যাপ্লাই করে ইমপ্লিমেন্টেশনে কোন অ্যাকশানগুলো নেওয়ার মাধ্যমে এই ড্রিমগুলো ফুলফিল করতে পারবে সেই বিষয়গুলো তাকে শেয়ার করা। ফোর্থ যে পয়েন্টটি সেটি হচ্ছে জয়েন করার 1 সপ্তাহের মধ্যে 15 দিনের মধ্যে মিনিমাম কোম্পানির একটা মেগা ইভেন্টে তাকে কী করা, উপস্থিত করানো। মনে রাখবেন, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যখন কোনো ব্যক্তি আসে তখন সে অটো মোটিভেটেড থাকে। এই মোটিভেশনটা তার কিছুদিন পরে আস্তে আস্তে কমতে থাকে। এই মুহূর্তে আপনাকে কি করতে হবে, তাকে মেগা ইভেন্টে অংশগ্রহণ করাতে হবে। মেগা ইভেন্টে যখন সে অংশগ্রহণ করবে, যখন বহু মানুষকে সে দেখবে, তখন সে ভাববে এবং তার ভিতরে কাজ করবে যে না, আমি একলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি না, আমার সাথে আরও অনেক পিপল কি করছে, কাজ করছে। প্রথম মাসে আপনাকে অ্যাটলিস্ট কি করতে হবে, তাকে 2টি ইভেন্টে তাকে অংশগ্রহণ করাতে হবে। যত বেশি ইভেন্টে আপনি তাকে অংশগ্রহণ করাতে পারবেন তত বেশি সে কী হবে, ভেতর থেকে মোটিভেশনটা পাবে। 5 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে পার্সোনাল কাউন্সেলিং উইথ অ্যাক্টিভ আপলাইন। আপনার সিস্টেমেটিক্যালি যে আপলাইন, সুপার আপলাইন আছে তাদের সাথে আপনার এই নতুন অ্যাসোসিয়েটসকে পরিচয় করাই দিতে হবে এবং যদি সুযোগ থাকে, আপলাইনে যদি সময় থাকে, তাহলে কি করতে হবে, আপনার এই ডিস্ট্রিবিউটরকে ওই আপলাইনের সাথে কাউন্সেলিংয়ে বসাই দিতে হবে। এতে যে সুবিধাটা হবে সেটি হচ্ছে আপনার আপলাইনের সাথে যখন পরিচয় হবে, আপলাইনের কথাবার্তা, অ্যাটিটিউড এবং আপনার সব কিছু অ্যাটায়ারগুলো যখন সে দেখবে, তার ভিতরে আপনার কাজ করার একটা অনুপ্রেরণা অটোমেটিক্যালি তৈরি হবে। মনে রাখবেন, রাইট এডুকেশন, রাইট প্ল্যাটফর্মস আর কি টু দি সাকসেস ইন দিস বিজনেস। যদি আপনি আপনার অ্যাসোসিয়েটসকে রাইট এডুকেশন দিতে পারেন, রাইট প্ল্যাটফর্ম, তো অবশ্যই ডেফিনেটলি আপনি যেখানে কাজ করছেন সেটা রাইট প্ল্যাটফর্ম। সেখানে এডুকেশনটাকে যদি প্রপার ওয়েতে ইউজ করা যায় তাহলে কি করবে, সে ডেফিনেটলি আপনার এই বিজনেসে সফল হবে। আরও একটি কথা মনে রাখতে হবে, আপনি এই ব্যবসায় শুধু ট্রেনিং করতে আসেন নাই, আপনি এই ব্যবসায় এসেছেন ট্রেনিং করার মাধ্যমে, বিজনেস করার মাধ্যমে আপনার স্বপ্নগুলোকে ফুলফিল করার জন্য। সো আপনার স্বপ্নগুলোকে ফুলফিলমেন্ট করার জন্য যে বিষয়গুলো আপনাকে দরকার, সেই বিষয়গুলো আপনার অ্যাসোসিয়েটকে কী করতে হবে, সাপোর্ট দিতে হবে। সেই বিষয়গুলো আপনার কী করতে হবে, আপনার সাপ্লাই করতে হবে তাকে এবং সেই বিষয়ে এডুকেটেড করতে হবে। আপনি যে ইভেন্টগুলোতে আপনার অ্যাসোসিয়েটসকে জয়েন করাবেন, সেই ইভেন্ট থেকে যাতে বের হয়ে সে এই কথাগুলো বলে, অবশ্যই তাকে এই 4টা কথা বলতে হবে যাতে সে ইভেন্ট মনোযোগের সাথে আপনার দেখে। সেটি হচ্ছে, নাও আই উইল ডু ডিরেক্ট সেলিং বিজনেস সিরিয়াসলি। নাম্বার 2, নাও আই উইল ডু দ্য বিজনেস ফুল টাইম। নাও আই উইল ডু দিস বিজনেস ইন্ডিপেন্ডেন্টলি অন মাই ওন। নাও আই উইল কাম অন স্টেজ উইথ এ নিউ অ্যাচিভমেন্ট ইন ভেরি শর্ট টাইম। আজকে যারা স্টেজে উঠেছে, যখন সেলিব্রেশন প্রোগ্রাম থাকবে তখন সে এই বিষয়ে চিন্তা করবে এবং তার ভিতরে কি করবে, অ্যাকশন প্ল্যানের জন্য কাজ করবে। যে অ্যাকশন প্ল্যান নেওয়ার মাধ্যমে পরবর্তী ইভেন্টে সে তার নিজেকে স্টেজে নিয়ে যাওয়ার জন্য চ্যাম্পিয়ন হিসেবে নিজেকে কি করবে, আপনার তৈরি করবে। বন্ধুরা, এই পয়েন্টগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার টিমের মাধ্যমে, তাহলে আপনার এবং আপনার টিম, প্রত্যেকে আপনার টিম বড় হবে, হেলদি হবে এবং প্রত্যেকটা টিমের মেম্বাররা এখানে অ্যাক্টিভ থাকবেন। মনে রাখবেন, এই ভিডিওটি যদি আপনি আপনার টিম মেম্বারদের সাথে শেয়ার করেন, তারা যখন এই মেসেজগুলো পাবে তাহলে তারাও কি করবে, এভাবে তাদের টিম মেম্বারদেরকে অ্যাক্টিভ রাখার জন্য কাজ করবে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের সফলতার ক্ষেত্রে টিমের মেম্বারদেরকে অ্যাক্টিভ রাখার বিকল্প কোনো অপশন নেই। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। টিল দ্য টাইম, গো সেলফ মেড।